সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই ভিডিওতে আমরা মাল্টিপল কমপ্লেন লেটার রাইটিং এর ফরম্যাট নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখার আগে তোমাকে বুঝতে হবে যে কমপ্লেন লেটার এইটা আমাদের ইংলিশ সেকেন্ড পেপার আসে নাকি ফার্স্ট পেপার আসে। তো আমি তোমাদেরকে আগে বলে দেই, এই কমপ্লেন লেটার এইটা মূলত আমাদের ইংলিশ সেকেন্ড পেপার আসে। এইটা মূলত অ্যাপ্লিকেশনের পরিবর্তে আসে। যদি কোনো পরীক্ষাতে অ্যাপ্লিকেশন না আসে, তখন সেইখানে তার পরিবর্তে এই কমপ্লেন লেটার রাইটিং আসতে পারে। তো তোমরা শুধুমাত্র যারা অ্যাপ্লিকেশন পড়ো তারা কিন্তু বোকার সঙ্গে বসবাস করছো। আমাদের পরীক্ষাতে কোনটা আসে সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না। তো এর জন্য আমাদের যদি এ প্লাস টার্গেট নিতে হয়, তাহলে আমাদের কমপ্লেন লেটার এবং অ্যাপ্লিকেশন দুইটাই পড়তে হবে। অর্থাৎ যেটাই পরীক্ষাতে আসুক না কেন, আমাকে পরীক্ষাতে অ্যান্সার করতে হবে। তো চলো আর কথা না বলে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। তো বন্ধুরা, এই কমপ্লেন লেটার এর অর্থ কী? কমপ্লেন লেটারের বাংলা অর্থ হচ্ছে অভিযোগপত্র। তো চলো আমরা একটু জেনে নেই যে অভিযোগপত্র বা কমপ্লেন লেটার কাকে বলে। দেখো বন্ধুরা, কোনো পণ্য কেনার পর বা ভাড়া নেওয়ার পর যদি ওই পণ্যটি খারাপ পড়ে, তাহলে কোম্পানির ম্যানেজারের নিকট যে লেটার পাঠানো হয় তাকে কমপ্লেন লেটার বলে। অর্থাৎ কি, ধরো তুমি একটা পণ্য কিনছো বা একটা প্রোডাক্ট কিনছো, তারপরে সেটা বাসায় আনার পর দেখছো সেটা খারাপ হয়ে গেছে। এখন এর পরিবর্তে তুমি ওই কোম্পানির ম্যানেজারের কাছে তুমি যে চিঠি লিখবা সেটাকে বলা হয় কি, কমপ্লেন লেটার। আশা করছি বুঝতে পারছো। তো বন্ধুরা, এই কমপ্লেন লেটার প্রধানত মূলত দুই প্রকার হয়। এক হচ্ছে পার্সোনাল কমপ্লেন লেটার, মানে ব্যক্তিগত অভিযোগপত্র, এবং দুই হচ্ছে কম্বাইন্ড কমপ্লেন লেটার, মানে হচ্ছে যৌথ অভিযোগপত্র। পার্সোনাল কোনগুলা? যেগুলো তোমার নিজস্ব কমপ্লেন লেটার, যেমন তুমি একটা কোনো অনলাইনে শার্ট অর্ডার দিয়ে বাড়িতে আনছো, আনার পর দেখছো সেই শার্টটা ভালো পড়ে নাই। এখন এর বিপরীতে তুমি যেই অভিযোগপত্র লিখবা সেটাকে বলা হয় পার্সোনাল কমপ্লেন লেটার। তবে ধরো তোমার এলাকাতে কোনো একটা প্রবলেম, তখন তুমি যেই অভিযোগপত্র লিখবা সেটাকে বলা হয় কম্বাইন্ড কমপ্লেন লেটার। আশা করছি বুঝতে পারছো। তো আমরা আজকের এই ভিডিওতে পার্সোনাল কমপ্লেন লেটার নিয়ে আলোচনা করব। যদি এই ভিডিওটা দেখো ভালো করে মনোযোগ দিয়ে, তাহলে পার্সোনাল কমপ্লেনটা তোমার যেভাবেই আসুক না কেন, আজকের এই ফর্মেটটা দিয়ে তুমি সকল পার্সোনাল লেটার করতে পারবা। তো দেখো, আমরা একটা প্রশ্ন দিয়ে দিই তোমাদের পরীক্ষাতে কিভাবে আসবে প্রশ্নটা, সেটা দিয়ে দিই, তাহলে তুমি ভালো বুঝতে পারবা। প্রশ্নটা আসবে এভাবে: রাইট এ কমপ্লেন লেটার টু দ্য ম্যানেজার। যে বলছে এই ম্যানেজার নিকট একটা কমপ্লেন লেটার বা অভিযোগপত্র লেখো অ্যাগেনস্ট কিসের বিরুদ্ধে? ডিফেক্টিভ প্রোডাক্টস, ড্যামেজ গুডস অর পুয়ার সার্ভিস। তো বন্ধুরা, এই তিনটা সাবজেক্টের বাইরে কিন্তু কোনো কমপ্লেন লেটার আসে না। তোমরা যদি এই তিনটা কমপ্লেন লেটার ভালো করে দেখো বা এই তিনটা বিষয়টা ভালো করে মনোযোগ সহকারে দেখতে পারো, তাহলে কিন্তু তোমার মাস্ট বি কমপ্লেন লেটার, নিজস্ব যে কমপ্লেন লেটার হয় সেটা মাস্ট বি কমন পড়বে। তো এই হলো মূলত আমাদের কমপ্লেন লেটার একটা প্রশ্ন। এখন এই তিনোটা প্রশ্ন আসলে আমরা কিভাবে একটা ফরম্যাট দিয়ে করতে পারবো সেটা আমরা এখন দেখব। তো চলো দেখে নেই। বন্ধুরা খেয়াল করো, এই যে পার্সোনাল কমপ্লেন লেটারের রাইটিং ফরম্যাট, কমপ্লেন লেটার লিখতে হলে তোমাকে সর্বপ্রথম একটা ডেট দিতে হবে। আবার বলছি, প্রথমে তুমি যেই তারিখে কমপ্লেন লেটার লিখবা সেই তারিখটা এখানে দিবা। তারপরে তোমাকে হচ্ছে দি ম্যানেজার লিখতে হবে। তারপরে কোম্পানির নাম লিখতে হবে এবং কোম্পানির ঠিকানা লিখতে হবে। অর্থাৎ যেই কোম্পানিতে তুমি কমপ্লেন লেটার লিখবা, অর্থাৎ প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেই কোম্পানির নাম লিখবা। আর যদি নাও দেওয়া থাকে তোমার নিজের মতো করে একটা লিখে দিবা। তারপর হচ্ছে কোম্পানি অ্যাড্রেস, মানে কোম্পানির ঠিকানা, কোম্পানির ঠিকানা যেটাই আছে সেটা লিখবা। এটা অনেক সময় প্রশ্নে দিয়েও থাকতে পারে, আবার নাও দেওয়া থাকতে পারে। তো যদি দেওয়া থাকে তাহলে তুমি কিন্তু অবশ্যই প্রশ্নের ঠিকানাটাই কিন্তু ইউজ করবা। তো বন্ধুরা, তারপর হচ্ছে সাবজেক্ট, কমপ্লেন অ্যাগেইনস্ট, তারপর এখানে ডট। এই কমপ্লেন অ্যাগেইনস্ট দিয়ে তুমি কি লিখবে? ওই যে উপরে আমি তোমাদেরকে যে সাবজেক্টগুলো দিয়ে দিছি দেখো, ডিফেক্টিভ প্রোডাক্ট আসলে তুমি ডিফেক্টিভ প্রোডাক্ট লিখবা, ড্যামেজ আসলে ড্যামেজ প্রোডাক্ট লিখবা, যেটা আসে সাবজেক্টে তুমি সেটা এখানে লিখে দেবা, বাস হয়ে যাবে। তারপর লিখবা স্যার, মানে হচ্ছে জনাব। তারপরে প্রথমে তুমি তোমার নাম লিখবা। দেখো আমি এখানে লিখে দিচ্ছি আমার নাম তাজুল, আই এম তাজুল। তারপরে আই এম রাইটিং ইউ টু কমপ্লেইন দ্যাট, আমি আপনাকে অভিযোগ করার জন্য জানাচ্ছি যে আই বট অর রেন্টেড। যদি তুমি কোনো কিছু ভাড়া নাও তাহলে তুমি লিখবা রেন্টেড,
আর যদি ক্রয় করো তাহলে লিখবা হচ্ছে বট প্রোডাক্ট অন 5 ডিসেম্বর 2023। বন্ধুরা একটু খেয়াল করো, উপরে যেই তারিখ লিখবা এখানে কিন্তু সেম তারিখ লিখবা না। উপরে হচ্ছে মূলত তোমার যেই তারিখে তুমি লেটারটা ইস্যু করবে, অর্থাৎ যেই তারিখে তুমি লিখবা সেই তারিখ। আর এই যে তারিখটা, এটা হচ্ছে মূলত তুমি যেই তারিখে পণ্যটা ক্রয় করছো সেই তারিখটা এখানে। আশা করছি বুঝতে পারছো। তারপরে ফ্রম ইউর কোম্পানি, এটা ঠিক থাকবে। তারপরে আনফর্চুনেটলি ইউর প্রোডাক্ট ইজ নট ওয়েল, যে দুর্ভাগ্যক্রমে আপনার এই পণ্যটা ভালো পড়ে নেই। সো তাই আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, তা আমি খুবই হতাশ হয়েছি। তারপরে হচ্ছে আই দেয়ারফোর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু সলভ মাই প্রবলেম অ্যাজ সুন অ্যাজ পসিবল। অর্থাৎ মহোদয় নিকট আকুল প্রার্থনা জানাচ্ছি তিনি যেন আমার সমস্যাটা যত দ্রুত সম্ভব সমাধান করে দেন। তো তারপরে বন্ধুরা হচ্ছে তুমি তোমার নাম লিখবে, ইউর ফেথফুলি লিখে তোমার নামটা লিখে দেবা। এইখানে তুমি কোন নামটা লিখবা? প্রশ্নে যদি বলা থাকে সাপোজ ইউ আর তাজুল, তাহলে তুমি তাজুল লিখবা। অর্থাৎ প্রশ্নে যেই নামটা দেওয়া থাকবে তুমি এখানে জাস্ট সেই নামটা ইউজ করবা, তাহলে তোমার এই পার্সোনাল কমপ্লেন লেটার হয়ে যাবে। তো বন্ধুরা আমি তোমাদেরকে আবারও বলছি, প্রথমে তুমি ডেট লিখবা, তারপর ম্যানেজার লিখবা, তারপর কোম্পানির নাম লিখবা, কোম্পানির অ্যাড্রেস লিখবা, সাবজেক্ট লিখবে স্যার, স্যারের পরে এই মূল কথাটা লিখবা, তারপরে তোমার নাম লিখে দিবা, তাহলে তোমার পার্সোনাল কমপ্লেন লেটার ডান। তো বন্ধুরা আমি আশা করছি তোমরা পার্সোনাল কমপ্লেন লেটার বুঝে গেছো। তো পরীক্ষাতে যদি অ্যাপ্লিকেশন না আসে, আমি আবারও বলছি, তাহলে তোমার সেই ক্ষেত্রে কমপ্লেন লেটার আসবে। তো অবশ্যই এটাকে তোমাকে ফেলে দিতে হবে না, এটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় ধরো কমপ্লেন লেটার আইসা পড়ছে, তখন তুমি কি করবা? তো অবশ্যই তুমি যদি রিস্ক না নিতে চাও তাহলে অবশ্যই এই পার্সোনাল বা কম্বাইন্ড কমপ্লেন লেটার দুইটি আসুক না কেন তোমরা এগুলো মুখস্থ করে নিবা। আজকের এই ভিডিওতে আমরা পার্সোনাল কমপ্লেন লেটার নিয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমরা কম্বাইন্ড বা যৌথ যেই অভিযোগপত্র সেটা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের একটু উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে। আর যদি তোমাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। তো বন্ধুরা আমাদের এই বিদ্যালয়ে ইউটিউব চ্যানেলে তোমাদের সকল প্রকার শর্টকাট ভিডিও আপলোড করা আছে। তো তোমরা যদি এই ভিডিওগুলো ফেসবুক থেকে দেখতে চাও তাহলে আমাদের বিদ্যালয় ফেসবুক পেজে এখনই ফলো করে দাও এবং সেইখানে গিয়ে তোমাদের সকল ভিডিও তোমরা নিয়ে নিতে পারো। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।